2026-এ আমরা স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হইলে দুইটা ঘটনা ঘটবে। এক, আন্তর্জাতিক দাতা সংস্থা আমাদের দেশে অর্থের বরাদ্দ কমাই দিবে, তাতে 4 কোটি মানুষের জীবনযাত্রার মান বিপন্ন হবে। সরকার এইসব মানুষের জন্য বরাদ্দ যে ভাতা দিত সেটা দিতে হিমশিম খাবে। সামগ্রিকভাবে অবকাঠামো উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। সরকার একটা বড় ধরনের চাপের মুখে পড়বে। আর ইন্ডিয়া একটা সুবিধাজনক অবস্থানে থাকবে, কারণ সে তার মতো ব্ল্যাকমেল করতে পারবে। এই জন্যই প্রফেসর ইউনূসের সাম্প্রতিক চায়না সফরের সাফল্য দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, বাংলাদেশের কাউন্টার ব্যালেন্স করার জন্য, যেন ইন্ডিয়া ওই সময়কার সুবিধাটা না নিতে পারে। আর 2 নম্বর হচ্ছে, মধ্যমায়ের দেশ হইলে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের গার্মেন্টসের রপ্তানি একটা বড় ঝুঁকির মধ্যে পড়বে। আর এই সময় সবচেয়ে বেশি লাভ হবে ইন্ডিয়ার। কেন? এটা বুঝাই বলি। ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের গার্মেন্টসের সবচেয়ে বড় বাজার। উৎপাদিত পণ্যের প্রায় 51% ওরা কেনে। 2026-এর পর থেকে এইসব পণ্যের উপরে শুল্ক আরোপিত হবে, ওই যে হাসিনার স্বল্পোন্নত দেশে যাওয়ার জন্য। এই অল্প সময়ের মধ্যে আমরা কি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে পারবো? যদি না পারি, তাহলে বাজার হারাবো ইন্ডিয়া আর ভিয়েতনামের কাছে। ইন্ডিয়া সেজন্য খুব খুশি। এর ফলে আমাদের যে রিজার্ভ, বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ, এর উপরে চাপ বাড়বে। আর সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে, হাসিনা যে ঋণটা করে গেছে সেটা তো আমাদের শোধ করতে হবে। সেই শোধটা আমরা ভালোভাবে হয়তো করতে পারবো না।